গণেশে স্যুট তো আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। এই যে মাটি দিয়ে আর কাগজ দিয়ে কি সুন্দর মুখোশ বানানো হচ্ছে, আর তারপর এগুলোকে শুকানো হবে, তারপর রং করে তারপর ডিজাইন করে এগুলোকে দোকানে রাখা হবে। এগুলো তো বিদেশে চলে যায় বলছে। আমরা ভাবছিলাম এত মুখোশ কি হয়, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো যে এগুলো বাইরে চলে যায়। কত সময় দিয়ে এগুলোকে বানাতে হয়, আর এই আস্তে আস্তে একটু একটু করে নকশা করে সেগুলোকে সুন্দর করে মূর্তি বানিয়ে ফেলা সত্যি অনেক ধৈর্যের কাজ। সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা কিনবো। শ্রীকৃষ্ণ এই মূর্তিটা খুব ভালো। চরিতা চরিতা না চরিতা, এগুলো পরে ছ না ছয় বলে। এগুলো এক একটা কিরকম দাম? আরো সাজাবে এগুলো। পড়বে কি করে? গণেশের স্যুটটা বেশ ভালো। ওগুলো সে পরে তোর মুখটা একটু ঝুলঝুল হবে তো, কত টাকা নিতে পারবি ওগুলো? কি বড় বড় এগুলো তো মাথাতে ভারী লাগে তো। হ্যাঁ, যে পড়বে তার শক্তি থাকতে হবে। বানাচ্ছে এখানে সোনা আছে বলে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওগুলি ওই যে পড়ে নেবে ওটা মুখের ভেতরে, ওটা বেঁধে নেবে, দি গলা দিয়ে সব দিয়ে। ভারী আছে, এই তারের কাজ করছে। আদর্শ মুখোশ এগুলো আরো বেশি দাম নাকি? 300, এই লাইনটা 300। এটা বেরোবে কি করে? নরম আছে তো। এরপর চলে এলাম আমরা লহরিয়া শিব মন্দির। তো এখানে আসতে আমাদের সন্ধে লেগে গেছিল। আজকে মনে হচ্ছে সবগুলো আর দেখা হবে না। শিব মন্দিরে যখন পৌঁছে গেছি, মন্দিরটায় ভালো করে দেখি। চারিদিকে অন্ধকারে দেখছি, মন্দিরে সেরকম ভিড়ও নেই। চল ঘর ভিতরে চল। 10 টাকা দাও, 10 টাকা দাও।
বাইরে চলে এলাম, অবস্থা খুব খারাপ, ব্যাটারি ডাউন। তো ঘরে গিয়ে এবার ফ্রেশ হতে হবে, তারপর আবার খেতে আসতে হবে নিচে। তো এটা হলো আমাদের রাতের খাবার আজকে। তো ছুটি আর মিঠি বললো ওরা ভাত খাবে, আর আমরা দুজনে রুটি নিয়ে নিলাম। ওরা যেহেতু ভাত খাচ্ছে সেই জন্য ওদেরকে দিয়েছে বাঁধাকপির তরকারি আর একটু আলু ভাজা দেখছি। এদিকে ছৌ নাচের গান তো শুরু হয়ে গেল, তো আমরা খাওয়া দাওয়া করে ভালো করে দেখবো, এখন গানটা হোক, তারপর নাচ শুরু হবে, তখন ভালোভাবে দেখবো।
সেই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। তো আমাদের তো খুব ভালো লেগেছে, আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। আর এখানে শুরু হয়ে গেছে সিংহের সাথে সেলফি, সবাই ওর সাথে সেলফি তোলাতেই ব্যস্ত। ওর নামটা বললো।